হ্যালো শুনতিছাও আমার না মাঝপথে আইসে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে। শোনা তুমি একটা কাজ করো না, আমাকে 500 টাকা মোবাইলে দিয়ে দাও। এবার কাকি বলতিছে, তা তোমার কি সারা জীবন মাঝপথে তেল ফুরে যায়? এবার দেখে নেব মোহাম্মদ বকুল অডিশন কেমন দিয়েছিল, চলুন দেখি। পাবনা পাগলাগারতের এক পাগল ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আমি তো সুস্থ হয়ে গেছি, আমাকে ছাইড়ে দেন। তো বলছে সুস্থ হয়ে গেছিস, একটা প্রমাণ তো দিতে হবে। এই 3 তলা বিল্ডিংয়ের 2 তলার বেলকুনি থেকে তো লাভ দিয়ে একটা পরীক্ষা দিতে হবে, তো এখান থেকে লাভ দিতে মরে যাবে। বলছে আসলে এ সুস্থ হয়ে গেছে, এর ছাইড়ে দিই। এই খুশি তো কী করেছে, 3 তলা থেকে লাভ দিছে। আমার জলপাই মামাকে বললাম, মামা তোমার চেহারাটা তো নাজুক শুধু মিষ্টি একটা চেহারা, তোমাকে জলপাই নাম দিল কিসের জন্য কও তো? বলতেছে শোন, জলপাই নাম শুনলেই মেয়েদের জিহ্বায় পানি চলে আসে, আর সুইট বা মিষ্টি জাতীয় কোনো নাম দিলেই আমাকে তো মেয়েরা গিলেই ফেলায়। সুষমা ম্যাম, আজকে আপনি ওইখানকার বিচারক আর আমি পারফর্মার। আপনি দেখতে অনেক সুন্দর, চুলগুলা মেঘের মতো, আপনার হাত পুরো স্কিন একবারে দুধের মতো দেখতে, আর আমারটা দেখেন একবারে কালো মহিষের মতো খেয়াল। কিন্তু তারপরেও দুজনের মধ্যে একটা অদ্ভুত মিল আছে জানেন। একটা ব্লেড দেন, খাট টাকাটা দেখাই দিই, দুজনের রক্তের কালার দিলাম। ম্যাডাম ওইখানে বসে থেকে না, কাছে আসেন আগে আপনার দিয়ে শুরু করি। ওকে, আমাদের নাটোরের ছেলে মোহাম্মদ বকুল দুর্দান্ত। আসো তোমাকে দিয়ে শুরু করি। আসছে মোহাম্মদ বকুল। আসসালামু আলাইকুম জাভেদ, জামার ভাই ব্রাদার, কিও কাউ আলে ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো ভালো। তো বিয়ে করতে গেছি এক পাড়াগাঁয়ে, বেশ কিছু দূর রাস্তা কাঁচা, পায়ে হেঁটে যাচ্ছিলাম। আচ্ছা, হঠাৎ জুম করে বৃষ্টি, তড়িঘড়ি করে গাড়িতে বসবো, পাশের সিটে দেখলাম শাশুড়ি আম্মা, অমনি পায়ে ধরে সালাম করলাম, আম্মা আম্মা আপনি এইখানে? কি কও কি কও, আমি তো তোমার বউ, বৃষ্টিতে মেকআপ ধুয়ে গেছে। দারুণ দারুণ, শাবাশ। আমার প্রচণ্ড জ্বর, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সাহেব এ আমার তো প্রচণ্ড জ্বর, আমাকে ওষুধ দেন। এই যে নাপা সাপোজিটর, এই জায়গা মতো কাজে লাগাবেন। এ কি ডাক্তার সাহেব, এই সমস্যা তো 3 তলায়, আর চিকিৎসা দিলেন 9 তলায়। আমার চেহারাটা দেখছেন কি কাঠ হয়ে গেছি আমি। রাত্রেবেলা পড়ি এসে খুব জ্বালা যন্ত্রণা করে আমার। তো আমি এক বিখ্যাত কবিরাজ তুষার খানের কাছে গেলাম। কবিরাজ এই দেখেন তো আমার কি সমস্যা, এই রাত্রেবেলা পড়ি আমার খুব জ্বালা যন্ত্রণা করে। এ বৎস দ্বারা আমি একটু ধ্যানমগ্ন হয়ালি। এ কোন পড়িয়াছিস, তাড়াতাড়ি নাম ক। কি নাম? শবনম ফারিয়া। তাই তো বলি এত সুন্দর কে। তা তুই সি কোন আলীর কাছে পড়েছিলি কে, আমাকে তোকে দেখিস নি? এই যে আমাদের রনি কাকা, একদিন অফিসের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়েছে। আচ্ছা, তো মাঝপথে গাড়ির তেল শেষ হয়ে গেছে। এখন কাকা কাকিরে ফোন দিচ্ছে, হ্যালো শুনতিছাও আমার না মাঝপথে আইসে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে। শোনা তুমি একটা কাজ করো না, আমাকে 500 টাকা মোবাইলে দিয়ে দাও। এবার কাকি বলতিছে, তা তোমার কি সারা জীবন মাঝপথে তেল ফুরে যায়? এক রাজার একটা সুন্দরী মেয়ে ছিল, দেখতে একেবারে পূর্ণিমার চাঁদের আলোর মতো। এক লোক এসে বলতেছে, মহারাজ এই আপনার মেয়েটা যে পূর্ণিমার চাঁদের আলোর মতো, রহস্যটা কি? তো বলতেছে, শোনেন আমার যেই দিন ফুলসজ্জার রাত ছিল, ওই দিন পূর্ণিমার চাঁদের আলো জানালা দিয়ে এসে রুম আলোকিত হয়ে গেছিল। সম্ভবত এই কারণেই আমার মেয়েটা পূর্ণিমার চাঁদের আলোর মতো। পাশ থেকে মন্ত্রী এসে বলতেছে, মহারাজ তাহলে তো টর্চ লাইটের আলোর মতো হওয়ার কথা ছিল, কারণ ওই দিন যে টর্চ লাইটটা আমি মারতেছিলাম। আমার নাম বকুল, এই বকুল নামটাকে আমি পূর্ণতা দেওয়ার জন্য মালাকে বিয়ে করলাম, বকুলের মালা। বাহ বাহ বাহ। ছোটবেলা থেকে খুব একটা বাজে অভ্যাস ছিল আমার, বিছানাতে হিসু করা, এটা এখনো পর্যন্ত অব্যাহত আছে। তো আমার স্ত্রী এটা নিয়ে খুবই বিরক্ত যে প্রত্যেক দিন তোমার বিছানার চাদর আমি শুকাতে পারবো না। তাই আমি বললাম, শোনো তুমি শুকাবে না, তোমার আব্বা শুকাবে। তো বলছে না আমার আব্বা শুকাবে না। তাই আমি বলছি তাহলে শুনে রাখো, বকুলের মালা শুকাবে। থ্যাংক ইউ। দুর্দান্ত। নাটোরের ছেলে, মানে আমি যখন ডাকছিলাম আমার মনটা ভরে গিয়েছিল। প্রথমেই যিনি তান্ত্রিক, কি বললেন? হ্যাঁ
কবিরাজ 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 তুষার খান বলবে। আমার ওকে দেখে শাহজাদার কথা মনে হচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওর ব্যাপারে বলার আগে বলছে আমাদের শাহজাদা কই? আছে বলে। আচ্ছা কই 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 শাহজাদা ভাই কই? এই যে কে? মেলায় হারিয়ে যাওয়া দুই ভাইয়ের দেখা হলো হাসর মঞ্চে। ভালো হয়েছে পারফরমেন্স, এবং শাহজাদাকে ডাকলাম যে ও যেন আবার শাহজাদার মতন ভালো হয় ভবিষ্যতে। শাহজাদা তো অসাধারণ। তো ওই রকম একটা ঝলক আমরা আসলে চাই বকুলের কাছ থেকে। আজকে তো প্রথম দিন, এটা আসলে একটা এক্সট্রা প্রেশার থাকে, সেজন্য আমি বলবো হয়তো একটু নার্ভাস ছিল, এক্সপেকটেশন কিন্তু আরো অনেক বেশি। বেস্ট অফ লাক। আমিন ভাই। বকুলের মালা শুকাবে না, বকুলের ফুল থেকে গন্ধ বেরোবে স্টেজে, সেই প্রত্যাশায় থাকলো। অল দ্য বেস্ট।